জীবনে আমরা যাই করি না কেন, যেভাবেই থাকি না কেন, আর যে কাজই করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার কোনো না কোনো শত্রু প্রতিনিয়ত আপনার পিছু ছাড়ছে না। তো এইরকম পরিস্থিতির শিকার প্রত্যেকেই কিন্তু ভোগ করছেন। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমি এমন কিছু উপায় আপনাদের বলবো যেটা আপনাদের অবশ্যই কাজে আসতে পারে। তো এমন কিছু কথা আজকে আপনাদের বলবো যে কথাগুলো আপনাদের জানার প্রয়োজন রয়েছে। শত্রু নেই এমন মানুষ কেউ আছেন, হয়তো এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমি কিছু উপায় আপনাদের বলবো, যে উপায়গুলো আপনি যদি একবার মনে রাখতে পারেন, যদি আপনি সেই উপায়গুলোকে ব্যবহার করতে পারেন আপনার জীবনে, আপনি কিন্তু দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারছেন। সেটা হচ্ছে শত্রু সমস্যার সমাধান কিভাবে করবেন। এই শত্রুতা প্রতিনিয়ত কিন্তু আপনাকে বিভ্রান্ত করছে। তো আজকে তেমনই চাণক্যের কিছু নীতি আপনাদের বলবো। চাণক্য তার নীতিশাস্ত্রে এমন কিছু উপায় আমাদের বলেই দিয়ে গেছেন, যে নীতিগুলো, যে উপায়গুলো আমরা যদি জীবনে ইউজ করতে পারি, মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরাই ভালো থাকতে পারবো। কারণ চাণক্যের সেই নীতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে আমাদের জীবনকে ভালো করে চালিত করবার জন্য সত্যিই প্রয়োজন। আপনারা অবশ্যই একটা জিনিস ভালো করে ফলো করে দেখবেন, যে জীবনে সাফল্য লাভ আপনি করতে পারছেন না। জীবনে যখন সাফল্য লাভ আপনি করবেন, জয়লাভ করবেন কোনো বিশেষ ক্ষেত্রে, তখন আপনি দেখবেন আপনার জীবনে প্রচুর শত্রুতার সৃষ্টি হয়ে যাবে। আশেপাশে সামনে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু একটা জিনিস আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে শত্রু। আর এই শত্রুর একটা ভুল আপনার জীবনে সাফল্য বা জয়লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেই কথাটাই কিন্তু আজকে আপনাদের জানাবো, যে শত্রুতা থেকে আপনি মুক্তি পেতে পারেন। শত্রুকে আপনাকে চিনতে হবে। তো জীবনে আপনি যখন সাফল্য ভোগ করবেন, সফলতা পাবেন, জয়লাভ করবেন, তখন দেখবেন আপনার ঠিক শত্রু কিন্তু জন্ম নেবে। কারণ আপনি যখন একটা কোনো বিষয়ে, কোনো একটা ক্ষেত্রে সফলতা লাভ করবেন, তখন দেখবেন আপনার মনে খুব আনন্দ হবে এবং আশপাশের মানুষও আনন্দ পাচ্ছে। কিন্তু ঠিক পরবর্তী ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন, আপনার যে জয়লাভ আপনি করেছেন, সাফল্য পেয়েছেন জীবনে, তার ফলে প্রচুর শত্রু জন্ম হয়েছে, প্রচুর শত্রু সৃষ্টি হয়েছে। তাই অনেক সাফল্য পাওয়া মানুষের দিকে একবার যদি ফলো করেন, আপনারা দেখতে পাবেন যে তাদের প্রচুর শত্রু থাকে। তো সেই শত্রুর জায়গাটা আপনাকে মোকাবিলা করতে হবে, কারণ আপনাকে তো জীবনে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আপনার আত্মবিশ্বাস রেখে আপনাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সাফল্যের পথে বাধা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আসে, আপনারও আসবে, কিন্তু সেখানে থেমে গেলে চলবে না। আর সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজের আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে, বাধাকে পেরিয়ে সামনের পথে ছুটতে হবে, তবে আপনি সাফল্য লাভ করবেন। তার ফলে অনেক শত্রু সৃষ্টি হবে, কিন্তু এই শত্রুতা থেকেও আপনাকে নিজেকে মোকাবিলা করতে হবে। তার জন্য কিছু উপায় আপনাকে মেনে চলতে হবে, কিছু চোখ কান খোলা রাখার একটা দৃষ্টি আপনাকে রাখতে হবে। আপনি আপনার শত্রুর সাথে মোকাবিলা করবেন, শত্রুকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, তার আগে কতগুলো বিষয়কে মাথায় রাখবেন। জীবনে আপনি তো অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শত্রুর সাথে আপনি যখন লড়তে যাবেন, সেই শত্রু আপনার থেকে সবল না দুর্বল সেটা দেখার প্রয়োজন। আপনার থেকে যদি শত্রু সবল হয়ে যায়, তাহলে আপনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, আর শত্রুর সাথে মোকাবিলা করতে গেলে পরাজয় কিন্তু আপনার হবে। সেই কাজ করতে গেলে চলবে না। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, শত্রু আপনার থেকে দুর্বল হতে হবে, তবে আপনি মোকাবিলা করতে পারবেন খুব সহজে। তাই আগে দেখুন, যে শত্রুর সাথে আপনি মোকাবিলা করতে যাচ্ছেন, সেই শত্রু আদৌ কি আপনার থেকে সবল না দুর্বল। যদি দেখেন না সবল, দুর্বল নয়, তাহলে একটু ওয়েট করুন, আর একটু ধৈর্য ধরুন, সময় দিন, শত্রুর দুর্বলতাগুলো খুঁজে বের করুন। দেখবেন আপনি তারপরে এগিয়ে যান, আপনি কিন্তু সেখানে জয়লাভ করবেন। নেক্সট যেটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে শত্রু, এই শত্রুর সাথে মোকাবিলা করতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের মাথাখানা ঠান্ডা রাখবেন। কারণ মাথা যদি গরম করেন, আর এই মাথা গরম করে যদি শত্রুর সাথে মোকাবিলা করতে চান, তাহলে কিন্তু ভুল আপনি করবেন।
তেমন কাজ করবেন না। শত্রুর সাথে মোকাবিলা করতে গেলে আপনাকে অবশ্যই নিজের মাথা ঠান্ডা রেখে শত্রুর সাথে মোকাবিলা করতে হবে। ধৈর্য ধরবেন, আত্মবিশ্বাস রাখবেন। অবশ্যই আপনি মাথা ঠান্ডা রেখে এগুলি অনেক বুদ্ধি আপনার মাথায় কাজ করবে। আপনি দেখবেন আপনি কিন্তু জয়লাভ করতে পারছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে, শত্রুর সাথে যখন মোকাবিলা করতে যাবেন তখন অবশ্যই আপনার হাসি মুখটা বজায় রাখতে হবে। এটা হয়তো অনেক বড় কঠিন কাজ, কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি একবার ভেবে চিন্তে ভালো করে দেখুন, আপনার আশপাশে কোনো মানুষের সাথে আপনার খুব শত্রুতা রয়েছে, আপনি কিছুতেই সেখান থেকে মুক্তি পাচ্ছেন না। এবার আপনি সেই শত্রুর সাথে মোকাবিলা করবেন। এই শত্রু আপনাকে বিপদে ফেলার জন্য বা আপনাকে বিপদে ফেলার জন্য প্রচুর চেষ্টা করছে, কিন্তু যতই আপনাকে চেষ্টা করছে আপনি ততই আপনার হাসি মুখটা বজায় রাখছেন। আপনি যত হাসি মুখ বজায় রাখছেন শত্রু তত কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, কারণ শত্রুর একটা চিন্তা ভাবনা মাথায় থাকবে যে আপনার সাথে শত্রুতা করবে, যে আপনি ক্ষিপ্ত হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে যখন শত্রুতা হবে তখন কিন্তু আপনি রেগে যাবেন, এইটা শত্রু ভাববে। কিন্তু যখনই দেখবে তারা উল্টোটা হচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে, আপনার সঙ্গে শত্রুতা হচ্ছে, কিন্তু আপনার মধ্যে সেম কোয়ালিটি, সেম হাসি, সেই হাস্যকর জায়গাটা রয়েছে, কিন্তু তখনই শত্রু ভুল করতে থাকবে। কারণ শত্রু ভাববে যে মানুষটার বিরুদ্ধে এত কিছু করছি, সেই মানুষটা কি করে এত হাসি মুখে থাকছে। এই যে মনোভাব মনের মধ্যে কাজ করবে যে কি করে সম্ভব, এই মানুষটা এত বিপদে পড়ার মতো পরিস্থিতি চলে যাচ্ছে, কিন্তু মানুষটা এত হাস্যকর পরিস্থিতি কিভাবে রয়েছে। তো এটা দেখে দেখবেন সে শত্রু কিছু না কিছু ভুল করবে। আপনাকে চোখার করে রাখতে হবে, শত্রু যে ভুলটা করবে ঠিক সেই ভুলটাকে আপনাকে অবশ্যই ক্যাচ করতে হবে। তখন দেখবেন আপনি কিন্তু সেখানে জয়লাভ করে ফেলতে পারছেন। তাই শত্রু যখন আপনার পেছনে লাগবে আপনি কোনোভাবেই নিজেকে দুর্বল মনে ভাববেন না। নিজের হাসি মুখটা বজায় রাখবেন আর মাথাকে ঠান্ডা রাখবেন। প্রতিনিয়ত যুক্তি বুদ্ধি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের জীবনে চলার পথে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি, এবং আপনারা আগামী দিনে চলার পথে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে শত্রু কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আছে। আপনি এখন যে কাজটা করছেন সেই কাজটার পেছনেও শত্রু আছে, কারণ আপনার সামনে হয়তো অনেকে বলছে খুব ভালো হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখুন তারা হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, শত্রুতা করার চেষ্টা করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে জয়লাভ করবেন তার জন্যই কিছু উপায় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা কিন্তু চাণক্য তার নীতিগ্রন্থে বলে দিয়ে গেছেন। এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, এর জন্য পয়সা লাগবে না, একটু বুদ্ধি খাটাতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু আত্মবিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনি যদি এইগুলোকে ফলো করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনি দেখবেন জীবনে সব থেকে বেশি সফল মানুষ হতে পারবেন। আর যারা সাফল্য পায়, সফল হয়, জয়লাভ করে, যে কোনো বিষয়ে এগিয়ে যেতে পারে, তাদের জীবনে শত্রু আসে, শত্রু যায়, তারা কিন্তু এইভাবেই মোকাবিলা করে। তাই আপনি যদি আপনার জীবনকে সুন্দর পথে এগোতে চান, সাফল্য লাভ করতে চান, জয়লাভ করতে চান, তাহলে এই কথাগুলো মাথায় রাখুন। দেখবেন আপনাকে হারাবার ক্ষমতা এই পৃথিবীর কারণ হয়তো হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে একটিবারের জন্য কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগবে, একটা লাইক করলে আরো ভালো লাগবে। সঙ্গে থাকবেন, কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবেন, তারপর ভিত্তি করে ভিডিও অবশ্যই আসবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর